আগস্ট 2026। আমি এখন দরভঙ্গাতে আছি। আপনারা সুপরিচিত ইউনিভার্সিটি সম্বন্ধে জানেন, যেটা ললিত নারায়ণ মিথিলা ইউনিভার্সিটি। আর এই ললিত নারায়ণ মিথিলা ইউনিভার্সিটি এটা মহারাজ কামেশ্বর প্রসাদের ভগ্ন অবশিষ্টতে অবস্থিত। এই যে পিছনে আমার বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা বিখ্যাত বিল্ডিং। মহারাজের আমলেই এটা পূজা অর্চনার জন্য এই বিল্ডিংটা প্রসিদ্ধ ছিল। এখন যেহেতু মহারাজ নেই বলে বিল্ডিংটা এখন এইভাবে রয়েছে, কোনো কাজ হচ্ছে না। চলুন কাছে থেকে তার পোর্শনটা দেখাই, বিল্ডিংটা কেমন আছে, তারপর বাকি অংশগুলো আবার দেখাচ্ছি। স্থাপত্যের শৈলী দেখে আমি মুগ্ধ। ওপরের দিকে দুটো সিংহ রয়েছে, আর সিংহ মানেই আমরা জানি একটা শক্তির প্রতীক। নিশ্চয় মহারাজা শক্তিশালী ছিলেন। লোহার একটা গ্রিলে KRT লেখা আছে, আর ভিতরেতে যাওয়া যাবে না যেহেতু তালা বন্ধ। চারিদিকে এখন এইভাবে ফাঁকা মাঠ, আর রাজার রাজপ্রাসাদের এই প্রাচীর। এর ভিতরে একটা এটা গেট, এর ভিতরেই একটা প্রাসাদ রয়েছে। তার বংশধরদের মধ্যে কেউ এখনো বাস করছে। আর এটা ফাঁকা মাঠ, কিন্তু এইটা আমাদের মিথিলা ইউনিভার্সিটির প্রশাসনিক ভবন এখানে রয়েছে। আর এখানেই রাজা কামেশ্বরের একটি স্ট্যাচু রয়েছে, আমরা কিছুক্ষণ পর দেখব। এই যে আপনাদের সাদা বিল্ডিংটা দেখালাম না, এই বিল্ডিংয়ে আসার জন্য একটা গেট রয়েছে। এই যে দেখেন, এটা গেট আগে ছিল, এখন কোনো কাজেই নেই, ফাঁকা ময়দান। এইখান দিয়েই সবাই আসতো এই বিল্ডিংটাতে পূজা অর্চনার জন্য বা কিছু কালচারাল ফাংশনের জন্য। আর শুনেছি নাকি মহারাজার নিজস্ব অর্কেস্ট্রা ছিল, সেখানে হয়তো আয়োজন করা হতো অর্কেস্ট্রার। এই যে প্রশাসনিক ভবনটা, আমরা এর ভিতর দিয়ে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে তার আরেকটা প্রবেশ পথ। পিছন দিকে যাচ্ছি, এই প্রবেশ পথটাই ছিল এই সাদা অট্টালিকাটার যাওয়ার একটা পথ। এটা প্রশাসনিক ভবন মিথিলা ইউনিভার্সিটির। আর আমরা এই যে পিছনে রেখে আসলাম এই সাদা বিল্ডিংটা। রাজা কামেশ্বর শিক্ষা অনুরাগী, শিল্পী অনুরাগী, কারণ তিনি পাটনা ইউনিভার্সিটিকে স্থাপনের জন্য প্রচুর টাকা দিয়েছিলেন। আর তার সঙ্গে সঙ্গে বানারস ইউনিভার্সিটি স্থাপনের জন্য এবং সহযোগিতার জন্য তিনি 50 লক্ষ টাকা দিয়েছিলেন সেই কালীন। আর একটা মজার বিষয় হচ্ছে 1874 সালে এই এলাকাতে প্রথম রেল স্থাপিত হয়। এই মহারাজ অর্থাৎ মিথিলার মহারাজ, তিনিই কিন্তু তার অর্থ দিয়ে প্রথম রেলপথ নির্মাণের জন্য ব্রিটিশ সরকারকে সহযোগিতা করেছিলেন। এবং সহযোগিতা করেছিলেন বলেই ব্রিটিশ সরকার তাকে মহারাজাধিরাজ উপাধি দিয়েছিলেন। এই যে প্রশাসনিক ভবন, আমরা যাচ্ছিলাম এই গেটে, দেখতে পাচ্ছেন। এই গেটের ভিতরে আরেকবার গিয়েছিলাম। এটা এখনও তাদের এটা বংশ পরম্পরাগতভাবে কেউ বাস করছে একটা বিল্ডিংয়ের মধ্যে। এই প্রাচীরটা অনেক উঁচু এবং শক্ত, এবং শৈলী কারুকার্য খুব সুন্দর। মনে হচ্ছে লাল কিল্লা আছে না দিল্লিতে, তার একটা ছোঁয়া দেখতে পাচ্ছি। পিছনের এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এইখানে একটা অফিসের অংশ পরিণত হয়েছে। এখানে মাইগ্রেশন দেওয়া হয়, রেজিস্ট্রেশন করা হয়, আরও নানান কাজ করা হয়। আমি এই জায়গাটাতে PhD-তে অ্যাডমিশনের জন্য
এসেছিলাম। আমার সরকারিভাবে যেহেতু অ্যাডমিশন হয়েছে, মাত্র 2 ঘন্টায় লেগেছিল। ভালোই লাগছে এই এলাকাটা দেখে, ঐতিহাসিক কেন্দ্রস্থল আর রাজা কামেশ্বর এর প্রাসাদ। জায়গাটা সম্ভবত কাচারি নামে পরিচিত। চারিদিকে চৌকাকৃতি রয়েছে, এইদিকে রাস্তা একটা, এইদিকে একটা রাস্তা, এইদিকে। আর এটা একটা স্ট্যাচু, সম্পূর্ণটা দেখাতে পারছি না আপনাদের, কারণ এখন লক হয়ে আছে। প্রায় 7টার দিকে আমি ভিডিও করছি, তো এটা ললিত নারায়ণ মিথিলা ইউনিভার্সিটির এন্ট্রান্স স্থাপিত হয়েছিল 1972 সালে। এটা পুকুরের পাশে প্রশাসনিক কেন্দ্রের সামনের দিক। প্রশাসনিক ভবনের পাশে যে পুকুরটি রয়েছে তার চারিপাশে সুন্দর একটা রাস্তা রয়েছে। এই যে এই রাস্তাটার পাশে চারিদিকে ঘাস রয়েছে। মর্নিং ওয়াকের জন্য এখানে এসে সবাই এক্সারসাইজ করছে আর অনেকক্ষণ সময় কাটাচ্ছে। এই তো সুন্দর ঝিল, প্রশাসনিক ভবন দরভঙ্গা ইউনিভার্সিটি, অর্থাৎ মিথিলা ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির লোগোতে এই ফ্রন্ট সাইজটাই দেখতে পাওয়া যাবে, কারণ এটাই হচ্ছে ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনের মেন কেন্দ্র, যা বারবার এদিক ওদিক, পিছন দিক, সামনের দিক, ব্যাক সাইড সবই দেখানো হলো। এটা হচ্ছে মেন, আর এখান থেকেই সমস্ত নিয়ন্ত্রণ হয়। এখন তার সম্মুখেও দাঁড়িয়ে রয়েছি। এইখানে রাজা কামেশ্বর সিংয়ের স্ট্যাচু রয়েছে। দূর থেকে নিলাম, এই পোর্শনটা দেখতে সেই লাগছে। এইখানে তার সামনের দিকেই রয়েছে, দেখতে পাবেন বাবা ভীমরাও আম্বেদকরের স্ট্যাচু, যিনি সংবিধান হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। আর আমরা জানি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি আমাদের প্রথম আইনমন্ত্রী। আমি অসংখ্য ধন্যবাদ জানাই দরভঙ্গার মহারাজ কামেশ্বর সিংকে, কারণ তিনি শিক্ষার জন্য যে এত অনুরাগী ছিলেন, তার বিল্ডিংয়ের এক এক অংশ করে তিনি শিক্ষার জন্য দিয়ে দিয়েছেন। কারণ পুরো বিল্ডিংটাই তার ছিল। সেই বিল্ডিংগুলোতে আজকে মিথিলা ইউনিভার্সিটির প্রত্যেকটা অংশ হিসাবে কাজ করছে। এই জায়গাটা অ্যাডমিশনের জন্য যে চালান কাটতে হয়, এই জায়গাটাতে এখানে স্টেট ব্যাংকের একটি শাখা রয়েছে। সামনে যে একটা বিল্ডিংয়ের পোর্শন দেখতে পাচ্ছি, এই অংশটা ললিত নারায়ণ মিথিলা ইউনিভার্সিটির যে সাংস্কৃতিক বিভাগটা রয়েছে, ডিপার্টমেন্টটা, সেটার অংশ। সেটাও একটা রাজপ্রাসাদের একটা অংশ। দেখুন, সংস্কৃতিতে শব্দটি লেখা আছে সরস্বতী শ্রুতি মাহাতি মায়াত্তাম। ইউনিভার্সিটির মধ্যে একটি কিন্তু এখানে কবর রয়েছে। কবরটি কার তেমন বিস্তৃত বিবরণ লেখা নেই, যা দেখে আমি শেয়ার করব। এই যে কবরটি দেখতে পাচ্ছেন আপনারা, कामेश्वर साधन के एक पोर्शन है। अंदर गए थे, कोई नहीं, क्योंकि ये सुबह सुबह है। यहाँ साफ साफ लिखा हुआ कामेश्वर सदन। আমি আগে আপনাদের দেখিয়েছিলাম যে সাংস্কৃতিক বিভাগের এটি একটি অংশ, দূর থেকে ছোটোভাবে দেখিয়েছিলাম। আমি কাছে এসে দেখাচ্ছি, এটি ললিত নারায়ণ মিথিলা ইউনিভার্সিটির সাংস্কৃতিক ডিপার্টমেন্টের একটি অংশ, যা ব্রিটিশ আমলের ঘড়ির এখনও বর্তমান রয়েছে।
এই দেখুন কত সুন্দরভাবে তাদের বিল্ডিংগুলো করে রেখে গিয়েছিলেন মহারাজ এবং তার পূর্বসূরীরা, যা শিক্ষার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে মিথিলা ইউনিভার্সিটির একটা শিক্ষার অঙ্গ হিসাবে। দেখুন মনে হচ্ছে কোন অক্সফোর্ড ইউনিভার্সিটির অংশে মনে হয় এসে হাজির হয়ে গেছি। কালারগুলো ঐতিহাসিক আমলের। এটা ভিতরের অংশ, মানে গেটের ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি সেই আমলের উপরকার যে অংশটা দেখতে পাচ্ছেন, এই যে লাল অংশ, তারপর সাদা অংশ, কি কারুকার্যের নিদর্শন। প্রায় আমরা দেখি ব্রিটিশদের যে অট্টালিকাগুলো প্রায় এইরকম, কিন্তু একটা আশ্চর্যকর দিক হলো যে ব্রিটিশদের তিনি একটা প্রিয় পাত্র ছিলেন। মিথিলার মহারাজ বংশের যিনি শেষ রাজা ছিলেন কামেশ্বর, তার দাদু লক্ষ্মীশ্বর, যার জন্ম 1858 সাল এবং মৃত্যু 1898 সাল, তার ছবি আমার পিছন দিকেই রয়েছে। আর তার পোতা শেষ রাজা দরভঙ্গার মহারাজ কামেশ্বর। প্লেটটা দেখাচ্ছি। মহারাজ লক্ষ্মেশ্বর সিং। আগে আপনাদের বলেছিলাম যে ভারতের এই অংশে রেলপথ নির্মাণ হয়েছিল 1874 কাছাকাছি। এই মহারাজই ছিলেন যিনি ব্রিটিশ সরকারকে প্রচুর অর্থ দান করে দরভঙ্গার আশেপাশে যে রেলপথটা নির্মাণ হয়েছে তাতে সহযোগিতা করেছিলেন। তার রাজপ্রাসাদের পাশ দিয়ে গিয়েছে দরভঙ্গা স্টেশন, এবং তার বাড়ির পাশেই ছিল একটা স্টেশন, এখন তা নেই, পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সাংস্কৃতিক বিভাগের একটি অংশ, অর্থাৎ এটাই হচ্ছে মেন প্রবেশদ্বার। ইউনিভার্সিটির এটা জুবলি হল, এখানে নানান অনুষ্ঠান হয়। মধ্যে গিয়েছিলাম তো এনসিসি যারা ক্যাডার রয়েছে তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠানের জন্য প্র্যাকটিস চলছে এবং নানান কাজ করছেন। যেহেতু আমাদের এখন কোনো কাজ নেই বলে আমাদের এন্ট্রিটা নিষিদ্ধ রয়েছে। এখানেই আমাদের পিএইচডির জন্য ডিআরসি মিটিং হয়েছিল এবং নানান কনফারেন্স হয় এই জুবলি হলে। এই বিল্ডিংটা কিন্তু ভিসির, আমাদের ললিত নারায়ণ মিথিলা ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর সঞ্জয় ঝা, তিনি কিন্তু এখানেই অবস্থান করেন। কুলপতি সঞ্জয় ঝা, অর্থাৎ ভিসি, ভাইস চ্যান্সেলর অফ ললিত নারায়ণ মিথিলা ইউনিভার্সিটি। অবশেষে মিথিলার রাজা অর্থাৎ মহারাজ তার রাজপ্রাসাদ এসে হাজির হলাম। এই রাজপ্রাসাদেই কিন্তু তিনি বসবাস করেছেন এবং এখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মিউজিয়ামও রয়েছে এখানে, দেখাবো অবশ্যই। এই রাজপ্রাসাদের মধ্যে মিথিলা ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, যেমন পলিটিক্যাল সায়েন্স, হিস্টোরি, मैथिली, ইকোনমিক্স, হিন্দি, সাইকোলজি, সংস্কৃতি, উর্দু, সোশ্যোলজি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট এইখানেই রয়েছে। এই যে তার একটা বোর্ড। এই প্রাসাদের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে আমরা যে এই অংশটাকে ফ্রন্ট বলবো, দেখুন এই অংশটাকে ফ্রন্ট বলবো, তার পিছনের অংশটাকে ফ্রন্ট বলবো, কারণ দুই সাইডটাই কিন্তু একই রকমভাবে তৈরি করেছেন রাজা সাহেব। আর আমাদের দ্বিতীয় তলায় রয়েছে হিস্টোরি ডিপার্টমেন্ট, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স সবই রয়েছে। কিছুক্ষণ পরেই খুলবেন ইনচার্জ অফ বিল্ডিং।
দেখে মনে হচ্ছে এটা ফ্রন্ট সাইজ, কিন্তু এর পিছনের দিকেও দেখলে আপনি মনে করবেন যে ওটা ফ্রন্ট সাইজ। আসলেই এই অংশটা দিয়েই রাজা এবং রানী এবং রাজপ্রাসাদের অন্যান্য যারা ছিলেন তারা এই অংশটার দিয়ে বেরিয়ে এসে এই যে স্নানাগার বা এই যে পুকুরটাতে এসে স্নান করতেন। এই যে টিনগুলো দেখছেন পিছনে, এটা একটা মানে লাফ দিয়ে পুকুরে পড়ার জন্য এই অংশটাকে করে রেখেছিলেন। আর এই যে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়ির দিয়েই কিন্তু রাজা প্রত্যেক দিন গোসল করতে আসতেন রানীদের সঙ্গে। এই যে দেখুন সিঁড়িগুলো সেই যুগেরই রয়েছে। আর এটা একটা লোহার তৈরি ছিল। পুকুরটা বিশাল আছে, 3টে পুকুর আপাতত দেখতে পেলাম। আর এই যে রাজপ্রাসাদের মানে পিছনের দিকেও বলা যায় বা সামনের দিকেও বলা যায়। এই সামনে আমাদের রয়েছে ইতিহাস ডিপার্টমেন্ট, ঠিক এই জায়গাটাতে রয়েছে। এটা একটা গোল ঘরের মতো, উপরে লোহার পিঞ্জিরার মতো দেওয়া আছে। আর এইদিকে গেট রয়েছে, এখানে পুকুর। এই গোল ঘরেই আমি শুয়ে আছি, আর প্রচণ্ড বাতাস লাগছে। আমার এই যে পাশে রাজপ্রাসাদ।